গুড মর্নিং স্যার ম্যাডাম এত এক্সপেন্সিভ শপিং মলে আসার কি কোনো প্রয়োজন ছিল? নর্মাল একটা মলে গেলেই হতো। ও কি আমাকে কোম্পানির জাস্ট এমপ্লয় মনে করেছে নাকি? যা ইচ্ছে শপিং করো, বিলের জন্য টেনশন করতে হবে না। ম্যাডাম এদিকে আসুন, ট্রায়াল রুম এদিকে। জেনি যখন ফাইনাল লুক নিয়ে বেরোয়, ইয়াশ একদম হাঁ করে তাকিয়ে থাকে। ওয়াও, কত সুন্দর সুন্দর ড্রেস নিয়েছি। ক্রেডিট কার্ড তো সব খালি, শেষ হয়েছে আমার। এরকম করছিস কেন? আমাদের যে করেই হোক পার্টিতে তো শো অফ করতেই হবে, না হলে বুঝবে কিভাবে? তোমাদের দুইজনের চক্করে তো আমার লাইফটা একদম শেষ। এরপর থেকে না তোমাদের কার্ডটা ইউজ করব। আরে ওই দেখ, এটা তোমার এক্স না? কোথায়? কাউকেই তো দেখছি না। আর ও এত বড় শপিং মলে আসবে কিভাবে? ঢুকতেই দিবে না, ঘাড় ধাক্কা দিয়ে গেট থেকেই বের করে দেবে। ও একদম ঠিক বলছে। একটা কাজ করলে কেমন হয়? ওকেও পার্টিতে ইনভাইট করলাম, বেচারি শুধু জ্বলবেই আমাদের দেখে। ও সরি, ড্রেসটা অনেক লম্বা তো সামলাতে পারিনি। এখানে বসো, আমি জুতা সিলেক্ট করে আনছি। আমি পারবো, এটা আমার রেসপন্সিবিলিটি। কি হয়েছে রোহান? দেখো না, আমার তো শরীর খারাপ করেছে মনে হয়। তোমার সব সময় শরীর খারাপ থাকে, কবে শরীর ভালো ছিল বলো তো? আমি এখন ডক্টরের কাছে নিয়ে যেতে পারবো না। আপনার টাইটা মেবি লুজ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। ভেতরে যাও, আমি আসছি। আরে জেনি, তুমি এখানে? আমাকে দেখে ভালো লাগছে। ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে সবকিছু। আরে ও দেখি চলেও এসেছে। ইনভাইট করলেই কি আসতে হয়? ঠিক আছে, দেখো আমরা সবাই একসাথে কিভাবে আনন্দ করি। তোমাদের পার্টি জানলে কখনোই আমি আসতাম না। মিথ্যে বলছো কেন? তুমি তো আমাদের ইনভিটেশনেই এসেছো, এখন আবার মিথ্যে বলছো যে? হাত ছাড়ো বলছি আমার। এত সস্তার জামা পরেছে যে ধরবার আগেই ছেলে গেছে। হাউ ডে ইউ? হু ইজ টাচিং মাই ওয়াইফ?